if they change, if they increase or reduce the ratio of the existing quota system. এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে রেসপন্ডেন্ট ছিল সরকার। সরকার যদি কোটা বর্তমান এক্সিস্টিং কোটা সিস্টেমকে ইনক্রিজ করে অথবা ডিক্রিজ করে অথবা পরিবর্তন করে, সেক্ষেত্রে হাইকোর্টের কোনো বাধা নেই। আমরা এখন প্রশ্ন করতে চাই, যারা এতদিন আমাদের আন্দোলনকে বিতর্ক করতে চেয়েছেন, তারা কি উদ্দেশ্য ছিল তাদের? সুতরাং এতদিন পর্যন্ত সরকারের যে মহল আমাদেরকে বারবার বলেছেন হাইকোর্টের উপরে ভরসা রাখতে, আমরা হাইকোর্টের উপরে ভরসা রেখেছি। আজকে হাইকোর্ট আপনাদের উপরে যে দায়িত্বটি দিয়েছে, আমরা বিশ্বাস করি আপনারা সেই দায়িত্বের অতি সত্বর আপনারা সমাধান দিবেন। আমরা বিশ্বাস করতে চাই সমাধানের বিকল্প কখনো ভয় হতে পারে না। আমরা বিশ্বাস করতে চাই সমাধানের বিকল্প কখনো মামলা হতে পারে না। সমাধানের বিকল্প কখনো হামলা হতে পারে না। সমাধানের বিকল্প কখনো প্রেশার হতে পারে না। পলিসি মেকিং কে কখনো পাওয়ার পলিটিক্সে রূপান্তর করা যেতে পারে না। আধুনিক বাংলাদেশের যে শিক্ষার্থীরা রয়েছে তারা পাওয়ার পলিস করে না। বাংলাদেশের সংগ্রামী বন্ধুরা, সংগ্রামী ছাত্র বন্ধুরা, আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম। তখন মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোনো কোটা থাকবে না, এবং তার সেই কথার ভিত্তিতে একটি পরিপত্র জারির মাধ্যমে বাংলাদেশ থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সকল কোটা দূর করা হয়। কিন্তু 2024 সালের 5 জুন মহামান্য হাইকোর্ট সেই পরিপত্রটিকে অবৈধ ঘোষণা করে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে যে আমরা কেন হাইকোর্টের এই রায় মেনে নিয়ে কেন আমরা পড়ার টেবিলে ফিরে যাচ্ছি না। আমরা 3টি জায়গা থেকে এই কথাটির সাথে দ্বিমত পোষণ করি। আমাদের প্রথম যে জায়গাটি, সেটি হাইকোর্ট নিজেই প্রমাণ করে দিয়েছে। হাইকোর্ট যখন সেই পরিপত্রটিকে 2024 সালে এসে অবৈধ ঘোষণা করতে পারে, তার মানে ওই পরিপত্রটিতে অবশ্যই কোনো ত্রুটি আছে। আমরা যে এক দফা দাবি নিয়ে আমাদের এই আন্দোলনটি করছি, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি হচ্ছে, আমরা চাই বাংলাদেশের সরকারি চাকুরিতে সকল গ্রেডে, আমি আবারও বলছি, সকল গ্রেডে কোটার সংস্কার করতে হবে। আমরা বিশ্বাস করি মেধাভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সরকারি চাকুরিতে প্রতিটি গ্রেডে এই কোটার সংস্কার করতে হবে। 3 নম্বর যে জায়গাটির কারণে আমরা আজকে রাজপথে রয়েছি, সেটি হচ্ছে 2018 সালের সেই পরিপত্রটিতে কোনো কোটা নেই। এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা এখনো বিশ্বাস করি বাংলাদেশে অনগ্রসর কিছু জাতিগোষ্ঠী রয়েছে, আমাদের প্রতিবন্ধী ভাইরা কিংবা পাহাড়ের ওই ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছেন, সে ভাই বোনেরা, আমরা বিশ্বাস করি তাদের জন্য একটি যৌক্তিক মাত্রায় কোটা থাকা উচিত। যেহেতু সংবিধানের এটি বলা হয়েছে, এখন 18 পরিপত্র দেখলে আপনি দেখতে পাবেন এখানে কোনো কোটা নেই। তাহলে একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানের ভিটের কারণে মহামান্য হাইকোর্ট যদি 18 পরিপত্রকে অবৈধ ঘোষণা করে, তাহলে আজকে থেকে কিছুদিন পরে তো একজন প্রতিবন্ধী যদি বলে, তাহলে এটি অবৈধ ঘোষণা করার সম্ভাবনা আরো বেড়ে যায়। বন্ধুগণ, প্রথমে সারা দেশে আজকে আমাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচিতে যেখানে যেখানে হামলা ও বাধা দেওয়া হয়েছে, আমি তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। এবং যারা বাধা বিপত্তি পেরিয়েও বিভিন্ন জায়গায় প্রতিরোধ করে তুলেছেন, আজকের কর্মসূচিকে সফল করে দিয়েছেন, তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। সামনের দিনগুলোতেও আমাদের এভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের মাঠে থাকতে হবে। 2-1
একটি কথা বলতে চাই, আমাদেরকে বারবার বলা হচ্ছে যেটি হাইকোর্টের বিষয়, আদালতের বিষয়, আমরা কেন এখন রাজপথে আছি? আমাদের সমন্বয়ক সার্জিস আলম স্পষ্ট করেছেন যে আমাদের রাজপথে থাকার কারণ। আমরা প্রথম থেকেই বলে আসছি যে কোটা একটা সরকারের নীতির বিষয়। কোন জনগোষ্ঠী কত পার্সেন্ট কোটা থাকবে এটা সরকার সিদ্ধান্ত নিবে। যদি সেখানে সংবিধান পরিপন্থী কিছু হয় তখন আদালত সেখানে হস্তক্ষেপ করতে পারে। 18 পরিবর্তন যেহেতু সংবিধান পরিপন্থী ছিল, হাইকোর্ট সেখানে সুযোগ পেয়েছে সেটাকে অবৈধ ঘোষণা করার, এবং এই সুযোগ কিন্তু 2018 সালে সরকার নিজেই করে দিয়েছিল। আমরা চাই এইবার কোনো ভুল করতে চাই না, কোনো ফাঁদে পা দিতে চাই না। আমরা চাই কোটা সমস্যার চূড়ান্ত সমাধান বাংলাদেশে হতে হবে। আমরা 18 সালে আন্দোলন করেছি, 24 সালেও আন্দোলন করছি। আমরা স্পষ্টভাবেই বলছি হাইকোর্টের সাথে আমাদের আন্দোলনের কোনো ধরনের সম্পর্ক নেই। আদালতের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা এবং আস্থা রয়েছে, কিন্তু আমাদের এক দফা দাবি সেটি সরকার ও আইন বিভাগের কাছে।